জিবরাইল আমিন আপনার নবী, আমার নবী, আসমানের নবী, গাছের নবী, জমিনের নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আসা যাওয়া করেছেন ৬৫,০০০ বার। ৬৫,০০০ বার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব, হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে হাজির। নবীজি আমার জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তুমি তো আসমান থেকে আসা যাওয়া করো, নবী রাসূলদের কাছে আসা যাওয়া করেছো। ও জিবরাইল তোমার কাছে প্রশ্ন, তুমি আসমান থেকে কতবার এই দুনিয়াতে তাড়াতাড়ি এসেছো? আমরা সব কাজ কি একইভাবে করি? কিছু কাজ তাড়াতাড়ি, কিছু কাজ আস্তে আস্তে। তাড়াতাড়ি কোনটা? বৈশাখ মাসে যদি উত্তর কোণা দিয়ে শ্বাস ধরে বৃষ্টি আসবে, কালো মেঘ যখন দেখি, তখন কি কাজ কি আস্তে আস্তে করে না তাড়াতাড়ি? আরো জোরে বলেন। বৃষ্টি নাই, মেঘ নাই, বাতাস নাই, উত্তপ্ত গরম রৌদ্র, তখন দানের কাজ আস্তে আস্তে চলো, দিন ভালো। বন খের আস্তে আস্তে উল্টাও, দিন ভালো। কথা বলেন ঠিক কিনা? নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল তুমি তো আল্লাহর ওয়াদা ঠিক মতোই পালন করো, তবে তুমি কতবার তাড়াতাড়ি কাজ করেছো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আল্লাহর ওয়াদার মতো আমি সাথে সাথে কাজ করি, তবে আমার গোটা জীবনে আমি তাড়াতাড়ি কাজ করেছি 4 বার। কতবার? জোরে কথা বলি, কতবার? ইয়া রাসূলুল্লাহ 4 বার সবচেয়ে বেশি তাড়াতাড়ি কাজ করেছি। নবী আমার মুস্কি হাসে আর বলে, জিবরাইল কোন কোন বেলায় তুমি তাড়াতাড়ি কাজ করেছো একটু আমারে শোনাও। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নমরুদের ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আগুন ধরানো হলো, হাজার হাজার মন তেল ঢালা হলো। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলে চারখার করে দিবে, পুড়ে দিবে। চরকা তৈরি করা হলো, তো চক্রার উপর থেকে ঢিল মেরে ইব্রাহিম খলিলুল্লাহকে বড় আগুনের মধ্যে ফেলে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলন্ত অবস্থায় আছে। জোরে কন্না আল্লাহু আকবার। দুনুক দিয়ে গুলান মেরেছেন। দুনুক দিয়ে যখন গুলান ছাড়েন, সীসাটা জ্বলন্ত থাকে কিনা? উঠতে 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 অনেক দূর গিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহকে দুনুক থেকে ঢিল মেরেছে, উঠতে উঠতে আগুনের মধ্যে পড়বে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বলে, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আমি আরশের নিচে আছি। সুবহানাল্লাহ। কোথায় আছে? কে আছে? জিবরাইল। ও জিবরাইল, আমার বন্ধু খলিলুল্লাহকে আমার এক বান্দা নাফরমান নমরুদে আগুন জ্বালায় দিবে, দিল মেরে দিয়েছে, আগুনের মধ্যে পড়ে যাবে। ও জিবরাইল, আমার বন্ধু আগুনে পড়ার আগে তুমি তাড়াতাড়ি করে আরশে আজিম থেকে চলে যাও, আর তোমার নুরানি পাকাটা বিছায়া আমার বন্ধু খলিলুল্লাহরে বসায়া দাও, আগুন যেন তারে ধরতে না পারে। আল্লাহ পাক এই দিক দিয়ে আগুনকে অর্ডার দিলেন, আগুন, ও আগুন, আমার বন্ধু তোমার কাছে আসতেছে, তুমি গরম থাকবা নাকি নরম হইবা? আগুন বলে, রব্বুল আলামিন তুমি বানাইছো আমারে,
যা অর্ডার করবা তাই আমি করব, তোমার বন্ধুর গায়ের এক কাপ পশম আমি জ্বালাবো না, জোরে বলেন আল্লাহু আকবার। আগুন হয়ে গেল ফুলের বাগান। ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নূরানী পাখা দিয়ে আস্তে করে ফুলের বাগানের মধ্যে বসায়া দিলেন। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান থেকে, আরশে আজিম থেকে, আরশের নিচ থেকে উঠি তাড়াতাড়ি যেই কাজটা প্রথম করেছিলাম সেটা হচ্ছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে পড়ে যাবে, আসমান থেকে তাড়াতাড়ি এসে আমি তারে আমার রহমতের পাখার মধ্যে তুলে নিয়েছিলাম। এক নাম্বার কাজ আমি তাড়াতাড়ি করেছি। তো দুই নাম্বার কাজটা কি? আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তান ইসমাইলকে কিন্তু জবাই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হাজিরা হজ করতে গেলে যেখানে গিয়ে কুরবানি করে, কথা বলেন, মিনা বাজারে যেখানে গিয়ে কুরবানি করে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে শোয়া দিলেন। চুরি চালায় দিবে, চুরি গলার মধ্যে চালায় দিবে। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি জমিনে গিয়ে চুরিরে বল আমি আল্লাহ নিষেধ করেছি ইসমাইলের গলা যেন না কাটে। বারবার পুষ দেয়, গলা কাটে না। জোরে কন্না আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পেলাম ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে চুরিটাকে ঢিল মেরেছে, একটা পাথরের উপরে পড়েছে, পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। উচ্চারণ করে বলেন আল্লাহু আকবার। বলেন তো তাহলে চুরিটা দাঁড়ালো নাকি বুতা? হ্যাঁ, পাথর কেটে যায়, ইসমাইল কাটে না। কিভাবে কাটবে? চুরি থেকে কথা আসে, আওয়াজ আসে, ও ইব্রাহিম খলিল, তুমি শুধু একবার বলেছো ইসমাইলের গলা কাটো। যে আল্লাহ আমারে বানাইছে সে আল্লাহ 10 বার নিষেধ করেছে ইসমাইলের গলা কাটিস না। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে তাড়াতাড়ি এসে আমি ইসমাইলের কাছে এসে চুরিটাকে উল্টে দিয়েছিলাম। এই কাজটাও আমি তাড়াতাড়ি করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার তাড়াতাড়ি কাজ কোনটা করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিনা কারণে জেল কাটাইছে ইউসুফ নবীরে, বিনা কারণে 18 বছর কুষ্ঠ রোগ দিয়া ভোগাইছে আইয়ুব আলাইহিস সালাম রে। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলকে বড় কষ্ট দিয়েছেন, পরীক্ষা করেছেন। সবচেয়ে বড় কঠিন পরীক্ষা নবী রাসূলদের উপরে নিয়েছেন কে? আরো জোরে বলেন। ইউসুফ নবীকে 10 ভাই মিলে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। কোথায় কোথায়? কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন একটা বালতি। এটা কি হঠাৎ করে চলে যাবে নাকি একটু আস্তে আস্তে যাবে? নিচে গিয়ে পড়তে একটু সময় লাগবে না? আপনি কুয়ার পাশে দাঁড়ায়া একটা পাথরের কোনা চাললেন, এটা কি এমনিতে চলে যাবে না একটু দেরি হবে? কিছু দেরি হবে। তারপরে গিয়ে পাথরটা কূপের নিচে যাবে, পানি যেখানে সেখানে পড়বে। জিবরাইল আমিন তাড়াতাড়ি কাজ করা 3 নম্বর কাজ। 10 ভাই মিলে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, ঝুলন্ত অবস্থায় আছেন। আস্তে আস্তে ইউসুফ নবী নিচের দিকে পড়তেছে, কুয়ার মধ্যে পানি কম, পানি অনেক নিচে। আল্লাহ পাক ফোন করলেন জিবরাইল রে, ও জিবরাইল তুমি কোথায়? আমি আমার অফিসে। অফিসে বসে দেখো না, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে দেখো আমার বন্ধু ইউসুফ নবীকে
সারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। পানিতে পড়ার আগে তোমার রহমতের পাকাটা বিছাইয়া আমার ইউসুফের তুমি শান্ত দিয়ে করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, পানির মধ্যে এখনো পড়ে নাই। জিবরাইল আমিন আরশ থেকে তাড়াতাড়ি করে এসে নিজের নুরানি পাকাটা বিছাইয়া ইউসুফ নবীরে পাকার উপরে বসায় দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। কুয়ার নিচ থেকে সুন্দর একটা পাথর, মতান্তরে জান্নাতে একটা পাথর আনলেন, কুয়ার এক কিনারায় রাখলেন, যেন পানি নিচে থাকে, পাথরটা উপরে থাকে। সেই পাথরটার মধ্যে ইউসুফ নবীর আরামের সাথে বসায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার এই 3 নাম্বার কাজটা আমি তাড়াতাড়ি করেছি। 3টা শুনলেন, 4th নাম্বারটা একটু মনোযোগের সাথে শুনেন। 4 নাম্বার কারণটার জন্য এই আলোচনাটা করলাম। ও জিবরাইল, 4 নাম্বার কাজ তাড়াতাড়ি তুমি কোনটা করেছো? ও বামুর মুসলমান, ও সুন্নি জনতা, আপনার নবী আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত আঘাত তিনি খেয়েছেন, পাথরের ঢিল খেয়েছেন, নামাজে দাঁড়িয়েছে, সিজদার মধ্যে গিয়েছে, কাফের বেঈমানেরা পচা উটের নারী বুড়ি নবীজির মাথা মুবারকের উপরে ছাপাইয়া দিয়েছে। তারপরে নবী বদদুয়া দেয় নাই। নবী বলেন, আল্লাহ উম্মত চিনে না, তাদেরকে গজব দিও না। এমন রহমতের নবীর উম্মত আমরা। জিবরাইল 4 নাম্বার তাড়াতাড়ি কাজ কোনটা তুমি করেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন উহুদের যুদ্ধের ময়দানে, কোন যুদ্ধ? কথা বলে না, কোন যুদ্ধ? কথা বুঝেন তো? মাঝে মাঝে একটু প্রশ্নগুলো উত্তর দিবেন, আলোচনার একটু ভালো লাগবে। কোন যুদ্ধ? আরো জোরে বলেন। উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা নবীর নির্দেশ, নবীর হুকুম, নবীর আদেশ একটু অমান্য করার কারণে তারা একটু লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। নবীজি রক্তাক্ত হয়েছেন, পাথরের আঘাতে নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। নবী রহমতের নবী উম্মতের হাতে মারি খায়, নবী উম্মতের হাতে মারি খায়। নবীজির দন্দন মুবারক ভেঙে গেল, মুখ মুবারক থেকে রক্ত মুবারক পড়বে, দাঁত মুখে আঘাত পেলে রক্ত বের কি হয় কি হয় না? জোরে বলেন। নবীজি মুখ মুবারক থেকে রক্ত মুবারক বের হবে, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি দুনিয়ায় যা, আমার বন্ধুর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তে দিস না। ও জিবরাইল, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো ফসল গাছ বৃক্ষ হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হয়ে খুশি নাই বেজা? ও মায়ার নবী গো, তুমি প্রেমে সে কায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে সে কায়া একই নজর দেখিলে গো নবী, একই নখিলে গো নবী, দুজুকের আগুন হারাম হয়া যায়, তুমি প্রেমে
কায়া কুতাই লোকাইলাম বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাই তোমাকে দেখিবা রাশায় তোমাকে সাই কান্দি বসে নিরালায় তুমি প্রেম শিখায়া কুতাই লোকাইলা বলে নগ মায়ার নবী গো নবী প্রেম শিখায়া জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলেন ইয়া আউলিয়া আল্লাহ আমরা ওই নবীর উম্মতে খুশি না বেজার সব দিক দিয়ে তো শ্রেষ্ঠ আপনি আমি হইলাম মদম নবীও পাইলাম শ্রেষ্ঠ ধর্ম পাইলাম শ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনও পাইলাম শ্রেষ্ঠ মাযহাব হইলাম শ্রেষ্ঠ উম্মত হইলাম শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলতেন না কিন্তু একটা কারণ আপনার আমার আমল করতে লাগে বড় কষ্ট ঠিক না সব দিক দিয়ে যদি শ্রেষ্ঠতা হয়ে থাকে আপনার আমার জীবনটাও কি শ্রেষ্ঠতা করা দরকার আছে কিনা কারণ এই দিন না আরো দিন আছে সেই দিন শুরু হবে দুনিয়ার এই দুটি চক্ষু বন্ধ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم পড়ে জোরে একটা আওয়াজ দিয়ে আল্লাহ বলতে হবে ثم إليه ترجعون সূরা বাকারার 28 নম্বর আয়াত তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে যিনি খাওয়ান যিনি পরান যিনি কথা বলার ক্ষমতা দেন উনি কে আল্লাহর খায়া আল্লাহর পরে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আমরা আল্লাহকে বলে যাই নাফরমানি করে আল্লাহকে চিনি না আমরা এমন আছি কিনা আল্লাহ পাক বলেন বান্দারে ও বান্দা কিভাবে আমি আল্লাহর অস্বীকার করবে তোমরা ছিলে মরা কি ছিলে আমাদের হাত কি ছিল পা ছিল জবান ছিল কথা ছিল মাথা ছিল বডি ছিল না না আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না আমরা বিলীন ছিলাম অস্তিত্বহীন ছিলাম কথা বলেন ঠিক কিনা আমাদেরকে হায়াত দিয়ে জিন্দা করেছেন কে মা বাবার মাধ্যমে সুন্দর সংসারের মাধ্যমে আল্লাহ পাক আপনার আমার রূহটারে মার উদরের মধ্যে ঢুকাইয়া দিয়া 9 মাস 10 মাস 10 দিন পেটে রেখে সেখানে খাওয়াইছে কে অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো ছিদ্র নাই কোনো ত্রুটি নাই কিন্তু সেই পেটের ভিতরে অক্সিজেন দিয়া রাখছে কে মুখ দিয়ে কোনো খাবারের ব্যবস্থা নাই ও মানব জাতি এই পেটের ভিতরে তোমাকে আমারে রিজিক দিয়া খাওয়ায় বাঁচায় রাখছে কে সুন্দর একটা জীবন দিয়া সুন্দর একটা গঠন দিয়া মার উদর থেকে 10 মাস 10 দিন পরে আপনাকে আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে কে
আমরা জিন্দা। এখন আমাদের পজিশন 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার। আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর জিন্দেগি করব, আবার মালাকুল মউত আজরাইল আপনার আমার কাছে আসবে। কথা বলেন ঠিক কি না? এই যে মাহফিলের যিনি সভাপতি, যারা 2 জন আছেন, তাদের মধ্যে 1 জন 3 জন থাকতো, যতটুকু আমি জানি। বর্জ হাজী সাহেবের নামটা নাই, কারণ তিনি এখন কোথায় আছে? কবরে। আগামী বছরে 2টা নাম থাকবে, কোনো গ্যারান্টি আছে? আজরাইল আসবে, আপনাকে আমাকে আবার মারবে, দেহ পিঞ্জিরা থেকে রূহটা নিয়ে যাবে, 1 সেকেন্ড কোনো দেরি করবে না। হুকুম কার? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জানাজার মাঠে প্রায়ই আমি এই আয়াতটা আপনাদেরকে শোনাই। যখন সময় হবে তখনই মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগেও না পরেও না। বিধান কার? সেই মৃত্যু আপনার আমার সামনে আছে কি নাই? ও বন্ধু, হেলায় হেলায় আর কতদিন কাটাইবা? ফ্রি ফায়ার, মোবাইলে খেলা, কত খেলা, কোন বন্ধু লাগে না এখন। একটা মোবাইল হাতে থাকলে সারাদিন কিভাবে কাটে যে কোনো খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? কত যুবকেরা মোবাইলে গেম খেলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে, আছে কি নাই? দেখতে ভালো, ভদ্র, বিশ্বাস হই না এমন ছেলেটা যেমন খেলা খেলবে। মোবাইলের ভিতরে এমন খেলা ঢুকাইছে, লোক দেখায়, খেলো, 20,000 পাইবা, 30,000 পাইবা, দেও। 1 লাখ দেখায়, পেয়েছ, 1.5 লাখ, 2 লাখের লোক দেখায়, টুস করে 1.5 লাখ একসাথে নিয়ে যায়। জান্নামী খেলা আছে কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, নিজের সম্পদ, বাবার সম্পদ অযথা মোবাইলের মধ্যে খেলে নষ্ট করো না। আমার বাবারা ভাইয়েরা, এই দিনটা একদিন চলে যাবে, এই শক্তি গায়ে একদিন থাকবে না। মরণ নামের ওষুধ আপনার আমার গায়ে লেগে দেহ থেকে রূহটা মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার পজিশন, যখন মৃত্যু, কবরে যখন দেওয়া হবে আবার জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যখন দেওয়া হবে, জানি বুঝি আমরা এই পৃথিবীর জমিনে আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, কবরে যখন রাখা হবে আবার জিন্দা করা হবে। যেই রূহটা আপনার আমার দুনিয়ার জমিনে ছিল, ওই রূহটা দিয়ে কবরের মধ্যে জিন্দা করে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। কথা বলেন কয়টা? এই ওয়াজ আমরা সবাই জানি। তাই বলি বাবারা ভাইয়ারা, কবরে জিন্দা করার পরে যদি আপনার আমল নামা ভালো হয়, যদি আপনি নেককার হন, যদি আপনি আল্লাহওয়ালা হন, কোরআনওয়ালা হন, নামাজওয়ালা হন, মা বাবার খেদমত করে থাকেন, আপনি যদি সৎ পথে চলে থাকেন, অন্ধকার কবর অন্ধকার থাকবে না। জান্নাতি আবহাওয়া কবরে ঢুকায়া কবরটারে জান্নাতের একটা রুম বানায়া দিবে কে? আমল ভালো না, স্বভাব ভালো না, চরিত্র ভালো না, আমল নামায় নামাজ নাই, আমল নামায় রোজা নাই, আমল নামায় নবীর আদর্শ নাই, কবরে যাইবা, কবরে যাইবা 7টা জাহান্নামের গর্ত থেকে একটা গর্তের শুরু তোমার আমার কবরের মধ্যে ঢুকাইয়া দিবে। 7 বিচ্ছু কবরের মধ্যে কামড় বাড়বে। এমন কামড়, সাপ যদি একটা কামড় দেয় 70 বছর পর্যন্ত তার বিষের বেদনা থাকবে।
কবর দেশে কি উপায় আমার নবী বিনে উপায় নাই রে নাই। নবীর দিনে আসো বাইরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর দিনে আসো বাইরে, নইলে কোনো উপায় নাই আমার নবী বিনে উপায় নাই রে না। ঠিক কিনা বলেন? একটা যুবক বড় আশা, মা বাবারে হজ করাবে। কি করাবে? হজ করাবে। আশাও পূরণ হয়েছে। মা বাবারে একসাথে উমরা হজ করার জন্য মক্কা মদিনায় পাঠায় দিল। যুবক ড্রাইভার বলতেছে আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার মা বাবারে উমরা হজে পাঠাইছি। যুবকটা খুশি, যুবকটা খুশি। কে জানতো রে, কে জানতো আজরাইল আসবে। মা বাবা 15 দিনের সফর উমরা হজ করার জন্য মক্কা মদিনায় গিয়েছে। মক্কা মদিনায় মা বাবা আছে, কিন্তু ওই যুবক মারা গেছে, খবরবাসী হয়ে গেছে। আপনি আমি কত স্বপ্ন নিয়ে বেঁচে আছি, বাড়ি করব, গাড়ি করব, সংসার করব, বুড়া হব, চুল সাদা হোক, তারপরে নামাজ পড়ব। আশা আছে কি নাই? ফুরুম নেই, জামনে যাক না কটা দিন আছে কি না ভাই? যাক না কটা দিন যে বলছো, সূর্য দেখেছো, সন্ধ্যা পাও কিনা কোনো গ্যারান্টি আছে কি? কথা বলেন। বনে ইসরাইল যুগের একদল মানুষ আল্লাহর নাফরমানিতে এত বিভোর হয়ে গেল, আল্লাহর কোনো কাজ করে না, আল্লাহর কোনো ইবাদত করে না। আল্লাহর ইবাদত যখন করে না, মানুষ যখন ধর্মের পথে চলে না, ভালো ব্যবহার করে না, ভালো রাস্তায় থাকে না, তখন আসমানি গজব পাঠায় দেয় কে? আল্লাহ সিঙ্গেল দেয়। মানুষ যখন সচেতন হয়। জালিম এই জাতির কাছে আল্লাহ পাক একজন জালিম বাদশা নিযুক্ত করলেন, বখতে নসর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা নাফরমান হয়ে গেল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একজন জালিম বাদশা বখতে নসরকে প্রেরণ করলেন সেই বনী ইসরাইল যুগের লোকদের কাছে। জালিম বাদশা জালিয়াতি শুরু করলো, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জুরজার মূল্য, তার এক হয়রান বিভীষিকাময় অবস্থা। মারামারি লেগে এত গুনার কাজে নিযুক্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিলেন। জোরে কোনা নাউজুবিল্লাহ। ওই জামানার নবী ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। নাম কি? উযাইর। জোরে বলেন নাম কি? উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। উনি বলতেছেন এত সুন্দর একটা শহর ছিল, এত সুন্দর অট্টালিকা ছিল, কই গেল এই শহর, কই গেল এই বাড়িঘর, কই গেল এই মানুষ? এই জাতিটাকে আল্লাহ কিভাবে আবার তৈরি করবে, কিভাবে আবার এখানে মানুষ বসবাস করবে? এমন হয় কি না? বর্তমানে যে দিক দিয়ে রাস্তা না হওয়ার কথা সেই দিক দিয়ে রাস্তা, যে দিক দিয়ে মানুষ বসবাস করার কথা না সেই দিকে বসবাস। কথা বলে ঠিক কিনা? আমাদের বয়সে দেখেছি বাড়ির পেঁয়াজ দিয়া বড় দানের নৌকা যাইত, সেই দানের নৌকায় উঠে আমরা লাফ দিতাম, পানির মধ্যে পড়তাম। কিন্তু এই 2-1 বছরের ভিতরে সেই খাল ভরে সেখান দিয়ে এখন রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? রাস্তাটা আমাদের জীবনের কথা। উযাইর বলতেছে তো সুন্দর একটা শহর কিভাবে আবার ধ্বংস হলো, কিভাবে আবার গঠিত হবে? এই চিন্তায় উনি কিছু খাবার, কিছু আঙ্গুরের রস, কিছু খেজুর সাথে নিয়ে সফরে বের হলেন।
একটি উটনির উপরে উঠে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছ পেলেন, সেখানে উনি আরাম করার জন্য বসলেন। উটটাকে গাছের নিচে রশিতে বেঁধে নিজেও মৃদু বাতাস গায়ে লাগলো, গাছের মধ্যে হেলান দিয়ে শুইলেন। চোখের মধ্যে ঘুম পড়ায় দিলেন কে? আরো জোরে বলেন। ঘুম এমন একটা নিয়ামত, ঘুম যাদের না হয় তারা বুঝে ঘুম যে কি জিনিস। কথা বলেন। উযাইর নবী গাছের ভিতরে ঘুমায় গেল। সাথে ছিল খেজুর, সাথে ছিল আঙ্গুরের রস। গাছটির মধ্যে বড়া ঘুমায় গেলেন। ঘুমায়া গেলে 1 ঘন্টা গেল নাকি আধা ঘন্টা গেল, কোনো কিছু বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? উযাইর নবী ঘুমাইলেন, ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম ভাঙাইছে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক উযাইর নবীর কাছে একটা ফোন দিলেন, ওহী নাজিল করলেন। ও বন্ধু, তুমি যে গাছের নিচে ঘুমাইছো, বলো তোরে বন্ধু, তুমি গাছের নিচে কতক্ষণ ঘুমাইছো? উযাইর নবী যেই সময় গাছের নিচে শুয়েছিলেন, সময়টা ছিল সকাল সকাল, 9টা 10টা হবে। যখন ঘুম ভেঙেছে, তাকায়া দেখে সূর্যটা ডুবে যাবে সন্ধ্যা সন্ধ্যা অবস্থায়। উযাইর নবী বলতেছেন, আল্লাহ, আমার মনে হয় দিনের অর্ধেক ভাগ আমি ঘুমাইছি। হিসাব ঠিক আছে কিনা? ওনার আন্দাজে বলতেছেন অর্ধেক দিনে মনে ঘুমাইছি, 10টা 11টার সময় ঘুমাইছি, সন্ধ্যা বেলায় দিনের অর্ধেক মনে ঘুমাইছি। আল্লাহ পাক বলেন, উযাইর, দিনের অর্ধেক না, 1 দিন না, 1 বছর না, উযাইর 5 বছর না, 10 বছর না। উযাইর রে, তুমি যে গাছের নিচে ঘুমাইছো, আমি তোমারে ঘুমায়া রাখছি 100 বছর। কত বছর? আরো জোরে বলেন। 100। উযাইর নবী চমকায় উঠলেন। আল্লাহর যে কি নিদর্শন! ওই যে বলছে এই বালব এলাকা মানুষহীন, এখানে আবার কিভাবে শহর হবে, সেটা দেখানোর জন্য আল্লাহ উযাইর নবীরে 1 ঘুমের মধ্যে কত বছর? সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে। চমকায় উঠলেন। দেখো তো তোমার উটের খবর কি? যে রশি দিয়ে বেঁধেছিলেন, রশির খবরও নাই। যে রশি দিয়ে বেঁধেছিলেন, রশি নাই। উট কোথায় থাকবে? দেখা যায় হাড্ডি গুড্ডিও নাই, ছোট্ট একটা হাড্ডি দেখা যায়, সাদা দগদগ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, উযাইর, তোমার সাথে কি কিছু খাবার ছিল না? জি, তোমার খাবারগুলি তো দেখো। গাঁটটি খুললেন। আল্লাহর কি নিদর্শন, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি পাওয়ার! ফ্রিজের মধ্যে খাবার রাখলে 2 মাস 3 মাস অথবা 6 মাস পরে অথবা 1 বছর পরে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক উযাইরের গাঁটটির মধ্যে যেই খাবার রাখলেন, গাঁটটি খুললো। উযাইর তাকায় দেখে ওই যে খেজুর ছিল, এই খেজুরের মধ্যে কোনো গন্ধ নাই, পোকা মাকড় ধরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আঙ্গুরের রস ছিল, রসের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, কোনো ময়লা পড়ে নাই, বোঝা যায় এখনই গাঁটটির মধ্যে রেখেছে। জোরে কোন আল্লাহু আকবার। মধ্য দিয়ে 100 বছর কাটায় দিল, উটনিও মরে গেল, হাড্ডি গুড্ডিও মাটি খেয়ে ফেলেছে। এই রস, এই খেজুরকে সতেজ করে রেখেছেন কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। আমাকে শুধু বলাবেন নাকি আপনারা কিছু বলবেন? রাজি আছেন তো? সবার জবানটা একটু খুলেন। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
করে দাও মাফ। আমার আল্লাহর কাছে করুণ সুর নিয়ে নিজের গুনাহ নিয়ে মাফ চাইলে মাফ করে কি করে না? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করেছো, অন্যায় করেছো, পাহাড় পরিমাণ করেছো, তুমি নিজেকে মনে করেছো তোমার মতন আর গুনাহগার নাই। গুনাহ করতে করতে যদি রাগান্বিত হয়ে খানায় কাবাও ভেঙে ফেলো, আবার যদি বুঝতে পারো রে বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, সিজদায় পড়ে যদি আমার কাছে মাফ চাও, চোখের পানি গুলি ছেড়ে মাফ চাওয়ার মতন যদি চাইতে পারো, খানায় কাবাও যদি ভেঙে ফেলো, আমি আল্লাহ সব গুনাহ তোমারে মাফ করে দেব। কিছু সালাইকা মানুষ আছে, ও কিছুজন খাইছি আল্লাহর কাছে মাফ চাইলাই, আল্লাহ তো মাফ করে দিবই, ঠিক আছে। কিছুদিন পরে দেখা যায় আবার খাওয়া শুরু করে দেয়, আছে কি না? বারবার খেলেন, বারবার তওবা করলেন, এই তওবা গ্রহণ হবে না। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ করেছি আর করব না, যত বড় গুনাহ হোক, আপনি যদি দ্বিতীয়বার না করেন, গ্যারান্টি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম হলো রহমান, ওনার নাম হলো রহিম। আপনার আমার গুনাহ আছে কি নাই? মাফ চাওয়ানোর দরকার আছে কি নাই? রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম, আল্লাহ তোমার নামে এত গমুদো আমরা ডাকি না। বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, তোমার নামে এত গমুদো আমরা ডাকি, ডাকছে যারা হয়েছে তারা, আউলিয়া বলুন ডাকছে হয়েছে তারা, আউলিয়া রহিম রহমান নাম আল্লাহ। উজাইর নবী 100 বছর আমাকে গোপনে রাখলেন। 100 বছরের ভিতরে 70 বছর রাজত্ব করেছে জালিম বাদশা। কি বাদশা? 30 বছর একজন নেককার ন্যায়পরায়ণ পারস্যের বাদশা রাজ্য পরিচালনা করে 30 বছরে আগের যে শহর ছিল এর চাইতে আরো সুন্দর করে গড়ে তুলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জাতি, একটি জাতি পরিবর্তন করতে বেশি লোক লাগে না, কয়েকটা হলে চলে। যেমন আমাদের প্রশাসন থানা অথবা আমাদের দেশ, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, এরা হাই ক্লাসের মানুষ। প্রশাসন সহ নেতৃস্থানীয় লোক যদি বলে সমাজটাকে পরিবর্তন করব, 1 মাস লাগবে না, 15 দিনেরও পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জেলা প্রশাসনের এত ক্ষমতা, উনি যদি বলে জেলাটার মধ্যে মাদক আসক্ত, গাঁজা, হিরোইন রাখবো না, আমার মনে হয় আইন প্রশাসনের তো শক্তি, তারা যদি 15 দিন কাজ করে জেলাটার মধ্যে একটা মদ গাঁজা থাকবে না। কথা বলে ঠিক কিনা? উপর দিয়ে চেপ পালালে নিজের উপরে পড়ে। যতই আমরা রংবানা করি, যতই কিছু আমরা নই পাস করি, ভাই এই দিন না, আমাদের সামনে আরো দিন আছে। তাই আসুন আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। চলাফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, সমাজ, বন্ধু বান্ধব, পরিবার, সর্বক্ষেত্রে তুমি ইসলামকে প্রাধান্য দাও।
ইসলামী জিন্দেগি গড়ো, তোমার সংসারটা দুনিয়ার জমিনে একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উজাইর নবী বলে 100 বছর আমার ঘুম পাড়ায় রাখলেন, তাহলে আমি একটু উঠি, একটু শহরটা ঘুরে দেখি। বাবা তোমার তো যাইবা, তো উঠতে লাগবে। আল্লাহ পাক মরা থেকে জিন্দা করতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে উটনিটা 100 বছর আগে মারা গিয়েছিল, ছোট্ট একটা হাড্ডি ছিল, সে হাড্ডি থেকে আস্তে আস্তে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জোড়ার আগে, একটা পা আর একটা পায়ের সাথে জোড়ার আগে আবার একটার মধ্যে গোশত একত্রিত হয়, একটা গোশতের সাথে আরেকটা গোশতের টুকরা লাগে, চামড়া লাগে, চামড়া লাগে, চোখ আসে, পা আসে। উজাইর নবীর সামনে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ হাড্ডি থেকে আগের উটনিটারে আমার আল্লাহ জিন্দা করে দিলে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন। আপনার আমি মুসলমান, আমাদের বিশ্বাস আমরা কবরে যাব, মারা যাব, কবরে দিবে, আমাদের অস্তিত্ব থাকবে না, কিন্তু বিশ্বাস আপনার আমার বুড়িরে এই দুনিয়ার জমিনে যেমন ছিল তেমন করে হাসরের ময়দানে উঠাবেন যিনি, উনি কে? উজাইর নবীর সামনে আবার উঠলেন, শহরটা ঘুরে ঘুরে দেখলেন অনেক সুন্দর, আগের চাইতে সুন্দর হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। উজাইর নবী বলে আমার তো ছেলে ছিল, আমার তো মেয়ে ছিল, সংসার ছিল, পরিবার ছিল, তারা কোথায় একটু দেখি, তাদেরকে কেউ খুঁজে পায় কিনা। নিজের বাড়িটা কোথায় ছিল, ঘরটা কোথায় ছিল, সেটাকে লক্ষ্য করে আন্দাজ করে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে গেল। বলেন তো 100 বছর আগে বামুর অবস্থা কেমন ছিল, এমন কেমন পরিবর্তন হয় কিনা? 100 বছর আগে মনে হয় অনেক বাড়ি বংশ ছিলই না। কি বলেন ভাই? ছিলই না। তো এখানে বাড়ি ঘর, রাস্তাঘাট, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, অনেক কিছু। গিয়ে নিজের বাড়িটা যে কোনটা অনেক রূপ পাল্টায় গেছে, কোন বোঝা যায় না। দেখা যায় ঘরের দরজার মধ্যে জীর্ণ শীর্ণ মুরব্বী একজন লোক বসা আছে, চোখে দেখে না, অন্ধ। উনি আন্দাজ করলেন, চেহারা দেখে বুঝতে পারলেন উনি হচ্ছে তার খাদেম। জোরে কন্যা আল্লাহু আকবার। উজাইর নবী যে সময় ঘুমিয়েছিলেন তার বয়স ছিল 40 বছর। কত বছর? 40 বছর। 100 বছর ঘুমায়া রাখলেন, এখন বয়স কত? 140। ঘুমের ভিতরে চলে গেল 100 বছর। তা বুড়া হয় নাই, চুলও সাদা হয় নাই। ঘুম থেকে যেদিন উঠেছে তার আগের মতন 40 বছরের টকবকে যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধাকে বলতেছেন তুমি আমার খাদেম না, তুমি ইমুক না? চমকে উঠলেন, হ্যাঁ আমি ইমুক। আপনি কে? আমি হইলাম আল্লাহর পয়গম্বর উজাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন আপনি? উজাইর নবী প্রায় 100 বছর আগে উদাও হয়ে গেছে, যার দেখা সাক্ষাৎ তার পাই নাই। আপনি বলতেছেন উজাইর নবী, এটা কিভাবে হয়? 100 বছর আগের কথা। আপনি যদি উজাইর নবী হন তাহলে আমার কয়েকটা পরীক্ষা আপনি দিতে হবে। মারহাবা বলেন। কি পরীক্ষা? নবী রাসূলরা এমন, তারা দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে। আমি তো চোখ অন্ধ, দেখি না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার চক্ষু যেন ভালো হয়ে যায়, তাহলে 2 চোখ দিয়ে আমি দেখবো আমি যে নবীর খাদেম ছিলাম নবী কিনা। আল্লাহর নবীরা হাত তুললে আল্লাহ ফিরায়া দেয় না, এটা নবী রাসূলদের শান। জোরে বলেন আল্লাহু আকবার। উজাইর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার খাদেমের চক্ষু ফিরাইয়া দাও। দোয়া করে হাত মাসো করে শেষ করতে নাই করতে ওই খাদেমের চক্ষু আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেমের চক্ষু খুললো, তাকে দেখে 40 বছরের উজাইর নবী সামনে কদমে ধরে বলতেছেন, হুজুর এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনারে অনেক তালাশ করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি। কোথায় ছিলাম? আল্লাহ যেভাবে রাখবার সেইভাবে আমারে রেখেছে। আমি তো বুড়া, লড়তেও পারি না, উঠতেও পারি না, শরীর দুর্বল। আমার জন্য একটু দোয়া করেন না, আমি যেন আগের মতন যুবক হয়ে যাই।
আল্লাহর নবীর হাত কত রহমতওয়ালা, উজাইর নবী হাত ধরে টান দিলেন, তো বেটা উঠো উঠো। ওই যে আগে 100 বছর আগে যেই যুবক ছিল, যেই শরীর ছিল, যেই বুড়ি ছিল, যেই চেহারা ছিল, আগের মতন হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বানাইছে কে? আল্লাহ। পারে কি পারে না? অনেকে সুযোগ পাইছি করে লই, মরলে যেটা মন চেয়ে দিব, কইনি মরলে যেটা মন চেয়ে দিব, যেটা মন চেয়ে করবো, টেলার ছুটে কিন্তু বেলা বাজাইলা কয়লা। ভাই এই দিনটা তো 60 বছর 70 বছর অন্ধকার কবরে যাত্রা যখন শুরু হবে, এই লাখার গুরুস্থানে, এই লাখাহাটির গুরুস্থানে, পূর্বগ্রামের গুরুস্থানে কত মানুষ, কত প্রেসিডেন্ট ওয়ালা, শক্তিশালী ওয়ালা, কত পাওয়ারফুল মানুষ, একটার পর একটা লাশ, একটার পর একটা লাশ, তার কোনো খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দানে সবাইকে দাঁড় করাবে কে? সেই বিশ্বাস আপনার আমার আছে কি নাই? সে যে নামে আজরাইল, সময় মতো বামই বাসি হইবে হাজির, ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সময় মতো আমরার কাছে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা সেদিন, রেহাই পাইবা না। আজরাইলা শিলের মন কাউকে ছাড়বে না। মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করনা। আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না। আজরাইলা শিলে পড়ে কাউকে ছাড়বে না। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাত ধরে টান দিল, খাদেম আগের মতন যুবক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বানাইছে কে? আল্লাহ। পারে কি পারে না? সব পারে। বলতেছেন আমার ছেলে মেয়ে কোথায়? আপনার ছেলে মেয়ে না সবটা পুরো হয়ে গেছে। আসুন আপনার ছেলেকে দেখাই, আপনার নাতি নাতনিকে দেখাই। আপনি তো 40 বছরের যুবক রয়ে গেলেন, আপনার ছেলে এক একজনের বয়স 100 বছর 150 বছর হয়ে গেছে। গিয়ে দেখে অনেক বুড়া মানুষ একসাথে বসা আছে। খাদেম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ওই যে দেখা যায় কোলার মধ্যে, এটা আপনার ছোট ছেলে, যার বয়স 118 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 118 বছর। আর উজাইর নবীর বয়স কত? 40 বছর। আরে 100 থেকে গেছে ঘুমের ভিতরে। কত বছর? 40 বছর। ছেলের বয়স 118, বাবার বয়স 40। সুবহানাল্লাহ বলতেন না? বলতেছে তোমার বাবা। এখন 118 বছরের ছেলের সামনে যদি 18 বছর 40 বছরের মানুষটা দাঁড়া করে, এটা তোমার বাবা, এটা কি সহজে মেনে নিব? কি বলেন, মেনে নিব? ওই ছেলে বলতেছেন, আমার আব্বা উজাইর নবী ছিল, আমার আব্বার পিঠের মধ্যে একটা সুন্দর চাঁদের মতন চুল ছিল। আল্লাহু আকবার বলেন। আমরা ছোট যখন ছিলাম বাবার পিঠে উঠতে খেলা করতাম, চুলগুলোর মধ্যে হাত বোলাইতাম। ও খাদেম, উনি যদি আমার আব্বা হয়, উজাইর নবী হয়, বলতো পিঠের রুমালটা, পিঠের তার পাঞ্জাবিটা একটু তুলে দেখ, আমরা তার পিঠের দিকে তাকায় দেখি আমাদের চিহ্নটা পাই কিনা। জুব্বাটা খোলা হলো, পিছনে গেলেন,
ওই যুবক দেখে দেখে ছোট্টবেলায় যে বাবার পিঠে ধরে খেলা করতেন, আকাশের চাঁদের মতন চুল অঙ্কন করা, সেই দৃশ্য দেখে জড়ায়া ধরে বললেন, বাবা বিশ্বাস করেছি আপনি আল্লাহর পয়গম্বর উযাইর। আল্লাহ পারে কি পারে না? উযাইর নবী যে আশ্চর্যিত হয়েছিল, কেমনে আল্লাহ শহরটা বানাবে আল্লাহ দেখাইছেনি। নিজেরে 100 বছর ঘুম পাড়ায়া রাজ্যত্ব পরিবর্তন করলো, কত নেতা গেল, কত রাজা প্রজা রদবদল হলো, পরিশেষে 30 বছরে একজন ন্যায়পরায়ণ বাদশা দিয়ে দেশটাকে সুন্দর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের বয়স 40 টিকে রেখে দিলেন, নিজের ছেলের বয়স 118 বছর বানাইছে কে? বানাইছে কে? তাই এই দিন না আরো দিন আছে, ক্ষমতা পেয়ে অপব্যয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, কিছু কথা না বললেই নয়। যোগ উপযোগী সময়ে আমরা যে মিডিয়ার মাধ্যমে অথবা দেশের মধ্যে দেখি, আলেম উলামাদের মধ্যে আপনারা দু একটি দল দেখতে পান। কথা বলেন ঠিক কিনা? এক দল হইল খারয়া, আর এক দল হইল বয়া। আর এক দল হইল খারয়াও আছে, বয়াও আছে। কথাগুলো একটু ক্লিয়ার দরকার, কারণ আপনারা নেটে দেখেন যেহেতু নিজের দল কোনটা সেটা চিনা দরকার আছে কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাত সংক্ষেপে পরিচয় হচ্ছে সুন্নি জামাত, ঠিক কিনা বলেন? আরেকটা দল হচ্ছে পাশাপাশি কওমি, যাদেরকে আমরা অনেকে বলে থাকি ওহাবি, আছে কি নাই? তারা কওমিপন্থী, তারা মিলাদকে পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? আরেকটা দল আছে জামাত ইসলামী, তারা যেখানে যেই ভাব সেইভাবে তারা চলে। সাইদি সাহেবের কিয়ামও আমরা দেখেছি, তারেক মনোহরের কিয়ামও দেখেছি। আমরা যেভাবে দুরূদ শরীফ পড়ি, মিজানুর রহমান আজহারীর উনিও এইভাবে দুরূদ শরীফ পড়েছে, আমরা দেখেছি। কিন্তু যুগের সময়ে তালে তারা তাল মিলিয়ে চলতেছে, যে সময় যেটা সেটাই তারা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি জান্নাতি দল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুন্নি বললে আমরা গুসা হই না, বরঞ্চ খুশি হই। সুন্নি যদি দলে আমার রাসূল যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, আমরা জান্নাতি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই কিছু ভাই আছে, তাদেরকে ওয়াহাবি বললে গুসা হয়ে যায়। আছে কি নাই? আছে কি নাই? গুসা হয়েন না, গুসা হয়েন না। গুসা হইলে বড় বিপদ লাগবে, গুসা হলে বড় বিপদ লাগবে। আমার বাবারা ভাইয়েরা, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি সুন্দর আদর্শের দল হলো আমাদের দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী ঢাকার জমিনে 3 দিন বিবি সুন্নি ইজতেমা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গত 19, 20, 21 ডিসেম্বর ঢাকা আশকুনা হাজী ক্যাম্পের পাশে সুন্নি ইজতেমা হয়েছে। ঢাকার জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে সালাম দেওয়া হয়েছে। মারহাবা বলেন। তাই অগ্রিম দাওয়াত দেই, 2025 সালেও আবার সুন্নি ইজতেমা হবে। আমরা সেখানে 3 দিনের মধ্যে 1 দিন হলেও 2 দিন হলেও ইমানি দায়িত্ব নিয়ে ঢাকার জমিনে গিয়ে নবীকে দাঁড়ায় সালাম দিতে আমরা চাই কি চাই না? কে কে চান হাত তুলে মদিনার নবীরে দেখা। আল্লাহু আকবার। আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত নূর নবীজির আলো ঘরে ঘরে জালো, জোরে বলি মারহাবা। পাশাপাশি কথাটা না বললেই নয়, ঢাকার টুঙ্গিতে ইজতেমা হয় আমরা জানি, জানেন না? ছোটবেলা থেকে শুনে আসতেছেন। সেই ঢাকার টুঙ্গির ময়দানে ইজতেমা নিয়ে দুই পক্ষ মারামারি করে 4 জন খুন হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। প্রায় 20-30 বছরের ফলাফল কি? মানুষকে ইজতেমায় নিয়ে পিটাপিটি শিখাইলো, মারামারি শিখাইলো। একদল ঘুমাই আর এক দলে গিয়ে আক্রমণ করে 4 মেরে লেছে। এটার নাম হইলো ইজতেমা। এটার নাম কি? তাবলীগ জামাতের দল। মুসলমান এখন চিনে ফেলেছে, সত্য কথা বলতে কোনো সমস্যা নাই। যেই দলে মারামারি করে, ইসলামের দাওয়াত দিয়ে মারামারি করে, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, সেই দল কখনো ইসলামী দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঢাকার জমিনে সুন্নি ইজতেমা দেখিয়ে দিয়েছে আদর্শের সুন্নি ইজতেমা কারে হয়। দিন দিন সুন্নি জামাতের দল বাড়ছে, বাড়বে। মিলাদ কিয়াম চলছে, চলবে। জশ্নে জুলুস চলছে, চলবে। কেউ আটক করে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইরাম, কখনো যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ হয়ে মাঠে ময়দানে নামতে হয়, রাজি আছেন? প্রস্তুত থাকতে হবে। খেলা আবার একটা হবে, আসতেও পারে, হইতেও পারে। কারণ সামনে যখন নির্বাচন আসতেছে, নির্বাচনের 2 দিন আগে হোক পরে হোক, হবে কিনা? কথা বলেন, হবে কিনা? এই সময় নেতা বাছাই করতে গেলে হিসাব করে করতে হবে। আপনার আমার ভোটে একটা দাম আছে, সেই ভোটটা সুন্নি জামাতের লোক পায় কিনা, সুন্নি জামাতের নেতা পায় কিনা, মিলাদ ক্যাম্প বিশ্বাস করে এমন লোক পায় কিনা, যাচাই বাছাই করে এখন থেকে পথে ঘাটে নামা দরকার আছে কি নাই। যারা মিলাদ ক্যাম্পের বিরোধিতা করবে, জশ্নে জুলুসের বিরোধিতা করবে, যারা মাজার জিয়ারতকে বিরোধিতা করবে, যারা কবর জিয়ারতের বিরোধিতা করবে, মার কবরে বাবার কবরে দাঁড়ানো বেদাত বলবে, তাদেরকে কি আপনারা ভোট দিবেন? কথা বলেন। তাই বাবারা ভাইয়েরা, সেদিকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সময় প্রায় একেবারে শেষ পর্যায়ে, হুজুর আসলে আমি বিদায় হয়ে যাব। ও বাবারা ভাইয়েরা, মাহফিলটা সাজিয়েছেন যুবকরা, ভবিষ্যতে যুবকরা যেন সুন্দর করে করতে পারে, সার্বিকভাবে সহযোগিতা করা দরকার আছে কি নাই? যুবকদের প্রতি আমি আপনাদের খতিব হিসেবে ওসিয়ত, নসিহত অথবা উপদেশ অথবা ভালোবাসার বাণী, ব্যবসা করো, চাকরি করো, কাজ করো। ও যুবক ভাই, যখন মুয়াজ্জিনের আজান শুনবা, সব কাজ বন্ধ হয়ে এখন কাজ হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। সে কাজটা হলেন নামাজ। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য কাজ সব চলে। রমজানুল মুবারক যখন আসবে, আর দিনে খাওয়া যাবে না। উপবাস থেকে 1 মাস রোজা রাখতে হবে। কাকে খুশি করার জন্য? আমার যুবক ভাই, তোমার শ্রম, তোমার পরিশ্রম তখনই কাজে রাখবে। তোমার স্বভাব, তোমার চরিত্র যখন ভালো হবে, তুমি যখন নামাজি হইবা, তুমি যখন মা বাবার খেদমত করবা, তুমি যখন সমাজে ভালো কাজ করবা, তখন তোমার জীবনের যত টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান খয়রাত করেছো সব সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকরা আছে মার সাথে বাবার সাথে রাগান্বিত হয়ে কথা বলে, আছে কি নাই? বিয়ের আগে তাকে একরকম, বিয়ের পরে হয়ে যায় একরকম। ছোট ভাই বোনকেও চিনে না, মা বাবারও চিনে না, নতুন গিন্নি যা বলে সেইভাবে চলে। আছে কি নাই? আছে কি নাই? অনেক আছে। তাই বাবারা ভাইরা, ও বাবারা, মা বাবা এমন আদরের ধন, একবার হারাইলে আর খুঁজে পাওয়া যায় না। একজন সাহাবী নবীজিরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মায়ের নবী গো, আমার আম্মা মারা গেছে, আমার আম্মার জন্য আমি কি কাজ করতে পারি যে কাজ করলে মা শান্তি পাবে, মার উপকার হবে? আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, তোমার মা কবর দেশে চলে গেছে, মা যদি উপকার করতে চাও, মার সেবা যদি করতে চাও, তুমি একটা কূপ তৈরি করো, একটা পুকুর বানাও, ওটা বানায়া আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দাও। মদিনার যত মানুষ পানি খাবে, মদিনার যত মানুষ পানি খাবে,
থেকে যত পানি খাবে, যত সওয়াব হবে, সব সওয়াব আমার আল্লাহ তোমার মার কবরে দিয়ে দিবে। মা কবরে, বাবা কবরে, মা বাবার কবরের পাশে দাঁড়ানো দরকার আছে কি নাই? মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, চোখের পানিগুলা ছেড়ে কাঁদবেন আর বলবেন, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ কি? কত মুনাজাতে পড়েছি, আল্লাহ ছোটবেলা মা বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, নিজে নাকি খাওয়াইছে, আল্লাহ সে মা বাবারে তুমি লালন পালন করে সুখে শান্তিতে রাখিও। আমি কারে ডাকিব মা বলিয়া। মারে কবরে শুয়েছে, মার চেহারাটা একটু চোখের সামনে বাসা। বাবার কবরে শুয়েছে, বাবার চেহারাটা একটু চোখের সামনে বাসা। আমি কারে ডাকিব বাবা বলিয়া, বাব যে আমায় চাইরা গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মা বলিয়া, মাঝে আমায় সাইরা গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকি ও বাইরে ভাই, 10 মাস 10 দিনই গর্ভে ধারণ করছে তোমার মারে ভাই, করছে তোমার নাকি শাশুড়ি? আরো জোরে। শাশুড়ির কাছে গেলে, শ্বশুর বাড়িতে গেলে খাবার দাবার ঠিকই আছে, মিষ্টির পুটলা ঠিকই আছে। মা যদি পানের কথা কয়, বাবা যদি একটু মজা খাইতে কয়, ও স্মরণ নাই, মনে নাই, আছে কি নাই? যুবক ভাই, শ্বশুর বাড়িতে গেলে যদি মাসে একবার মিষ্টি লয়ে যাও, মাকে মাসে 3 বার খাওয়ালে হক আদায় হবে। কতবার? কতবার? 3 বার। চাঁদে মাসে মারে রেখে শ্বশুর শাশুড়িকে নতুন পাঞ্জাবি, নতুন শাড়ি দিতে পারো, মা কি পাইতে পারে না? কথা বলেন। বাস্তব কথাগুলো বলতেছে, যেগুলা কানে আসে অথবা যেগুলা দেখি। আপনাদের এলাকায় না থাকলে পারে, আমাদের এলাকায় অনেক আছে, যাই তো মাঝে মধ্যে, অনেক খবরে আসে। মা বাবাকে দেখে না, মা বাবাকে আদর যত্ন করে না, এমন আছে কি নাই? ও বাইরে ভাই, 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করছে তোমার মারে ভাই, করছে তোমার মাই। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদা সহে নাই। আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মা বলি, মাঝে আমায় সাইরা গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব বাবা বলিয়া, বাব যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া। আমি কারে ডাকি। নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসা আছেন। বৃদ্ধ একজন মহিলা একটা লাঠির মধ্যে বর দিয়া দিয়া বাঁকা হয়া নবীজির দরবারে হাজির। নবী আমার লাফ দিয়া দাঁড়ায় গেলেন, নিজের রুমালটা জমিনের মধ্যে বিছায়া দিলেন। সাহাবীরা তাকায় রইছে, নবীজি রুমালটা বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলা দেরি করে নাই, নবীজির রুমাল মুবারকের উপরে বসে গেল। জোরে কন্যা আল্লাহু আকবার। এক সাহাবী আরেকজনের দিকে তাকায়, এক সাহাবী আরেকজনের দিকে তাকায়, ব্যাপার কি রে? যেই নবীজির শরীর মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, নবীর রুমাল বিছায়া দিল জমিনে,
আর ওই কুন্তাকার মহিলা নবীর রুমালের উপরে বসে গেল। একজনে রাগ করে, আরেকজনে কই চুপ থাক দেখি কি হয়। নবীর সাথে কিছু কথাবার্তা বললেন। নবীজি আদবের সাথে বসে আছেন, ওই মহিলার সাথে কিছু টুনটুন করে আস্তে আস্তে কথা বললেন। কিছু হাদিয়া সহ ওই মহিলা কাছে দিলেন। মহিলা উঠে দাঁড়ালো। নবী পিছনে পিছনে হেঁটে হেঁটে পিসাব আগে মুরিদ আগে যেমনি করে আদব কায়দার সাথে পিছনে পিছনে হাঁটে, তার চাইতে আরো বেশি আদব দেখায়া বৃদ্ধা মহিলার পিছনে পিছনে রাহমাতাল লিল আলামিন নবী হাঁটে। সাহাবীরা বলতেছেন, ব্যাপার কি রে, ব্যাপার কি? এ কোন মহিলা, যে মহিলাকে নবী এত সম্মান দেখাইলো, তাজিম দেখাইলো, ভালোবাসা দেখাইলো, অনেকটা রাস্তা গায়ে দিলেন, মহিলার রাস্তায় চলে গেল। নবীজি আসলেন, বসলেন। সাহাবীরা প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন, মহিলার পরিচয় নেওয়ার জন্য। একজন সাহাবী কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে, যে মহিলার জন্য রুমাল বিছায়া দিলেন, যে মহিলাকে এত আদব দেখাইলেন, এত নরম সুরে কথা বললেন, মহিলাকে, ও বামুর মুসলমান, ও বামুই পূর্ব গ্রামের মুসলমান, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, এই মহিলাকে, তার পরিচয় যদি তোমরা জানতে চাও শোনো, ওই মহিলা হচ্ছে রে যার স্তনের দুধ খায়া আমি বড় হয়েছি, উনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজির দুধ মা, আপন মানা দুধ মা, দুধ মাখে নবী যদি এত সম্মান দেখাইতে পারে, নবীজির আসল মা আমেনা যদি বেঁচে থাকতো, না জানি কত সম্মান করতো। কথা বলেন ঠিক কিনা? ও যুবক তুমি নামাজি, ও যুবক তুমি ব্যবসায়িক, ও যুবক তুমি হজ করেছো, মার মনে কষ্ট আছে, বাবার মনে কষ্ট আছে। মার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বাহির হয়, বাবার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি হয়, 1000 বার হজ করতে পারো, 1000 রাকাত নামাজ পড়তে পারো, তুমি আল্লাহর কাজ করতে পারো, দান খেরাত করতে পারো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজ করে বলেন ঘোষণাকার, রিদাল্লাহু ওয়া রিদাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহু ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবা যে সন্তানের উপরে রাজি, মা বাবা যে সন্তানের উপরে খুশি, আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। মা বাবা যদি বেজার থাকে, মা বাবা যদি নারাজ থাকে, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? বাইরে ভাই, এমন একটা সংসার নাই যেখানে মা বাবা অবহেলিত না। কম আর বেশি, কম আর বেশি, প্রত্যেকটা মা বাবা এই সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে। 100,000-এ 2-5টা পাওয়া যায় কিনা মা বাবার মন খুশি করে। আমিও পারি নাই, কিভাবে পারবো বলেন তো? আমি এক জায়গায়, মা বাবা আরেক জায়গায়। ইচ্ছা করলে কি সবকিছু হয়? গেলে 2-1 দিনে যাই, তুলু তুলু করি, ফোনে যত দূর কই, এই দূর মারে কই, মারে লেখাপড়া করাইছো কিন্তু সুখ তো পাইবা না। তো পাইবো? ইচ্ছা করলে যে কোনো জিনিসকে খাওয়াইতে পারবো? যতটুকু পারি ফোনে যোগাযোগে কথাবার্তা বলে একটু মনটা খুশি রাখি। মা বাবারে খুশি রাখলে আল্লাহ খুশি না বেজার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি وبالوالدين إحسانا। সুবহানাল্লাহ বলেন। কোন ইচ্ছেই ছিল না এই দিকে আলোচনা করার, কেন যে আসতে আল্লাহই জানে। শীতের মৌসুম তো
খুতবার 2-3 খুতবার আগে মা বাবার কথা আলোচনা করেছি, কারণ জানি ওই যে ব্রিটিশ আমলে একটা লেপ বানাইছিল, তুষক বানাইছিল, মার বালিশটা করে কাঠের মতন শক্ত হয়ে গেছে, রদ বদল নাই, নিজের পোশাকটা ঠিক আছে, নিজের খাটটা ঠিক আছে। বাবা 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে যিনি যেটা আনছে নিজে বুক করে, মারও খবর রাখে না, বাবারও খবর রাখে না, আছে কি নাই? সুখ করো কিছুদিন, তুমি সুখ করো, সমস্যা নাই, কিন্তু মা বাবারে তোমার সাধ্য মতো দেওয়া দরকার আছে কি নাই? কথা বলার দরকার আছে কি নাই? দরকার না, শুধু আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ পড়া ফরজ ইবাদত, রোজা রাখা ফরজ ইবাদত, যাকাত দেওয়া দুনিয়ার উপরে ফরজ ইবাদত, হজ করা দুনিয়ার উপরে ফরজ ইবাদত। মা বাবা এমন দত, মা বাবার সেবা করা প্রত্যেকটা ছেলের উপরে ফরজ ইবাদত। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সাথে যুদ্ধে যাব। কোথায় যাব? আচ্ছা, যুদ্ধে গেলে কি গ্যারান্টি আছে জীবন বাঁচবে নাকি মরবে? গ্যারান্টি আছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে যদি শহীদ হয়ে যায় আমি শাহাদাতের মর্যাদা পাবো। নবীজি আস্তে করে বললেন, যুবক, তুমি যুদ্ধ করতে চাও, বাড়িতে তোমার কে আছে? বৃদ্ধা মা বাবা আছে। কে আছে? আরো জোরে বলেন। নবীজি কিছু কিছু সাহাবীদেরকে যুদ্ধে নিলেন। ওই যুবকটারে বলতেছেন, না, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়িতে যাও, তোমার মার সেবা করো, বাবার সেবা করো। সুবহানাল্লাহ বলতেন না? তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে মার সেবা করো, বাবার সেবা করো। মা বাবা যদি খুশি হয়ে যায়, যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীরা যেই নেকি পাবে, যেই মর্যাদা অর্জন করবে, আমার আল্লাহ তোমারে তার চাইতে আরো বেশি সম্মান ইজ্জত দিবে। নবীর সাহাবী বলেই ফেলি, যেহেতু হুজুর আসতে একটু দেরি হয়েছে। নবীর সাহাবী মা বাবার সাথে বেয়াদবি করেছে, মার হক সঠিকভাবে আদায় করে নাই, মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না। কি বুঝেন? ইমানের সাথে নবীর যে দেখেছে, নবীর পিছু নামাজ পড়েছে, জলিল কদর একজন সাহাবী, সে তো এমনিতে জান্নাতি। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু মৃত্যুর সময় গড়গড় শব্দ, চটপট করে শরীর, জবান দিয়া কালিমা বের হচ্ছে না। ওই যুবকের বিবি দৌড়াইয়া নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় পড়ে গেছে গো নবী, গড়গড় শব্দ বের হচ্ছে, জবান দিয়া কালিমা বের হচ্ছে না। নবীজি বলতেছেন, সালমান ফারসি ও ওমর, ও বেলাল, যাও যাও আমার সাহাবীর খবর লও, জবান দিয়া কেন রে কালিমা বের হচ্ছে না? সাহাবারা দৌড়ে আসলেন, এসে দেখেন কি মৃত্যুর শয্যার মধ্যে পড়ে আছে, কালিমা জবান দিয়ে বের হয় না। বেলাল দৌড়ে এসে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই আছে, কালিমা বের হচ্ছে না। নবী বলতেছেন, হে বেলাল, খবর লও আমার সাহাবীর আওলাদের মধ্যে কে বাড়িতে আছে? বেলাল দৌড়ে খবর আনলো, নবী গো, খবর পেয়েছি আপনার সাহাবীর বৃদ্ধা মা আছে। জোরে বলেন কে? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন কে? আমার নবী কয়, সাহাবী রে, আসল জায়গায় বেজাল লাগাইছে। মাহফিলের প্যান্ডেলে প্রায় 20-30টা বাতি, মেন সুইচ কয়টা? মারহাবা, মেন সুইচ কয়টা? মেন সুইচ যদি একটা বন্ধ করে দেয়, সব লাইট জ্বলবে না, বন্ধ হয়ে যাবে। সাহাবীরা রে, আমার আলকামারে আসল জায়গায় বেজাল লাগাইছে। হে সাহাবী, দূর দে, আলকামারের মার কাছে যা,
আলকামারের মারে গিয়া কো আমার কাছে আসতে, যদি বয়স বেশি হয়ে যায়, বিদ্যা হয়ে যাক, না যদি আসতে পারে আমি রহমতের নবী তার কাছে চলে যাব। কেমন নবীর আদর্শ। বেলাল গিয়ে বলতেছেন নবীজি আপনাকে ডাকছে, আর আপনি যদি না যাইতে পারেন নবী আসবে। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মহিলা বলতেছেন কি বলো রে বেলাল, নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে আসবে, এটা হতে পারে না, আমার বেয়াদবি হয়ে যাবে, আমি কষ্ট হয় আমি নিজেই নবীর কাছে হাজির হয়ে যাব। লাঠিতে বর দিয়ে দিয়া বৃদ্ধা একজন মহিলা নবীর সামনে হাজির। মনোযোগ বাবারা, শেষ পর্যায়ে একেবারে নবীজি এখন গোয়েন্দাগিরি শুরু করলেন। খবর নেই, ও আলকামারের মা কেমন আছো, কি অবস্থা, তোমার ছেলের সম্পর্কে তুমি কিছু বলো। ও যুবক, মারে দেখতে পারো না, বাবারে দেখতে পারো না, মা বাবা সন্তানের দোষ ত্রুটি কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইয়া কই না, শুধু চোখের পানিগুলো সারে। আর যদি মহব্বত কিছু মানুষ চাই, কয়েকজনের মধ্যে কিছু কস না, এরে বার্তা দিত, ঠিক মতো বাদ দে না, ঠিক মতো কাপড় দে না, তোমরা কয়ে দেও না, হে আমরা দেখাশোনা করতো। এমন ব্যক্তিগুলো মা বাবা আছে নিজের ধন সম্পদ ছেলেদেরকে দিয়া এখন ওই মতন লুজিং মাস্টারের মতন হিফুতের করে 3 দিন হিকুতে করে 6 দিনই খা, এমন আছে কি নাই? এই ব্যক্তিগুলো মা বাবা হইন না তো, এখন তো ডিজিটাল যুগ, একটু ভালো হন। আপনার ধন সম্পদ ছেলেকে দেন, মেয়েকে দেন, নিজে এমন কিছু রাখেন যেন ছেলে আপনার নুমু করে। কি বলেন, কি বলেন? কিছু মুরব্বীরা আছে ছেলে ধন সম্পদ সব বন্টন করে দিয়া নিজে আলিফ হয়ে বলেছে। এখন এক ছেলে কত হি ছেলে তোমার দেখবো, আরেক ছেলে কই ছেলে তোমার দেখবো, ডেক্কাটি কি করে, হিলে ভাড়া ঘষাঘষি মুইসের কাম শেষ, বিদ্যা বসে মা বাবা পাক করে খায়, এমন মানুষ আছে কি নাই? বলি এমনটা করেন না। বলো তো তোমার ছেলের স্বভাব কেমন? মা কি সন্তানের দুষ্টুটি সহজে কইতে চায়? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে একজন সাহাবী, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার কথা মতো কত কাজ করেছে, রোজা রাখে, আপনার সাহাবী কত ভালো। নবী কই এইগুলা আমি ভালো করে জানি, কি আমল করে, তোমার সাথে কি করে সেইটা আগে বলো, তোমার সাথে কি করে সেটা আমাকে বলো। এবার মহিলা চুপ মেরে গেলেন, কি বলবে কি না। নবী আমার ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা মা, মনের কথাগুলি খুলে বলো, তা না হলে তোমার সন্তানের বড় বিপদ সামনে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তান আমার কত কষ্ট করে লালন পালন করে বড় করলাম, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম গো নবী, 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, কত রাত কত দিন কষ্ট করলাম, যুবক রেলে স্বপ্ন দেখলাম, বিয়ে করাইলাম, সুখে শান্তিতে কাটাবো, পুত্রবধূর হাতের পাক খাবো, সুখে শান্তিতে চলবো। ইয়া রাসূলুল্লাহ, যখন ছেলেকে বিয়ে করাইলাম, দিন দিন যত যাই সন্তানের রূপ তত পাল্টায়া যায়, আগের মতন ডাক দেয় না, আগের মতন খোঁজ খবর লই না, আগের মতন খাওয়া দাওয়ার প্রতি খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না গো নবী, মাঝে মধ্যে স্ত্রীর পক্ষ গিয়ে আমি মার গালি দেই, আমি মার বকা দেই, আছে কি নাই? মিলান, একটু মিলান। ওই জামানায় যদি থাকতে পারে, এই জামানায় কি আছে না? ইয়া রাসূলুল্লাহ, বিবির পক্ষে গিয়ে আমি মারে কষ্ট দেই, আমি বলি বিশ্বাস করে না, বিবি যেটা কয় সেইটাই মানে, সেইটা বিশ্বাস করে। আমার মনে কষ্ট দিয়েছে, নবী ডাক দিলে বলেন, ও সাহাবায়ে কেরামরা, আলকামা আমার সাহাবী হতে পারে, আমার পিছনে নামাজ পড়তে পারে, আমার সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারে, মার মনে কষ্ট দিয়েছে, মাফ না করলে সে কালিমা নসিব হবে না। নবীজি বলতেছেন, আপনি আপনার সন্তানদের মাফ করে দেন, মাফ যদি না করেন জবান দিয়া কালিমা বের হবে না, বেঈমান হয়ে মারা যাইব।
চাবি দেখেন আসল চাবি কোথায় আপনার আমার আমলে। বৃদ্ধা মহিলা কিছু বলে না, নবী কৌশল করলেন, হ্যাঁ সাহাবায়ে কেরামরা, মাপ যদি না করে আগুন জ্বালাও, লাকড়ি আনো, সেই লাকড়ির মধ্যে আগুন দাও, আমি আলকামার রে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দেব, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন কঠিন, এই আগুন থেকে দুনিয়ার আগুন দিয়ে পুরাইয়া দেওয়া বালা। বলেন তো মুসলমান, মার সামনে কোন সন্তানকে বিপদে পড়তে পারে? কথা বলেন। এবার মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, আর 1 বছর বুকের দুধ খাওয়াইলাম, কত কষ্ট স্বীকার করলাম, ওই সন্তানকে আগুনে ফেলাই দিবেন? এটা হতে পারে না। নবী গো, জান জান, আমার সন্তান আলকামার রে আমি মাফ কইরা দিলাম। কি করে দিছে? আরো জোরে বলেন, কি মাফ করছে? নবী ডাক দিয়ে বলেন, খবর লও তো আলকামারের কি? বেলাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার সাহাবী জবান খুলে উচ্চ সুরে কালিমা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার শেষ নিদান কালে একদিন আসবে, ইমানি মৃত্যু চাই কি চাই না? মা বাবার সেবা দরকার আছে কি নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুন্নি মানুষ, আওয়াজটা সুন্নি হই না নাকি রাখতেছেন চট্টগ্রামে হুজুর লাগিয়া, পিসে হুজুর লাগিয়া, আর আমি কত কয়ে যাই নাকি? সবাই তো আওয়াজ দেন, একটু দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়িতে পেতে মিটে না, ঠিক কিনা বলেন? যতই দরুদ